বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন ইউটিউব এবং ফেসবুক পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আছি আমি বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 12 নং রংপুর ইউনিয়নের সেই জলবদ্ধতার ভিতরে 2025 সালের। আজ আপনাদের দেখাবো আমি আছি মহারাজের খাল, যেটা বিশাল বড় আকৃতির একটা খাল। সেই খালের প্রশস্ত অনেক অনেক, তার দুই পাশেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে সবচেয়ে যে মনোরম পরিবেশটা হয়েছে, এটা মনে হচ্ছে কেউ চাষ করেছে। হাইব্রিড সবজির মতন মনে হচ্ছে, কিন্তু আসলে এটা হাইব্রিড সবজি না, এটা হচ্ছে কচুরিপানা। আপনারা দুই পাশেই, মানে আমি খালের মাঝে একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, যেটা কচুরি দিয়েই পথ তৈরি করা। সেই পথের ভিতরে দুই পাশেই আপনারা দেখেন একই লেভেল, মনে হচ্ছে যেন যদি এরপর দিয়ে আমরা থালা এরকম চেলে দিই, তাহলে থালাটা একবার ফিলেন চলে যাবে। তো আপনাদের জানাই, এই কচুরিটা একটু উঠাই দেখাবো। দেখেন, এর এক চুল জায়গা কোনো ফাঁকা নেই। আর এই দেখেন, এইভাবে ভাবে দিয়ে এখানে তুলে কিন্তু এই পথটা তৈরি করা আছে। আপনারা না দেখলে বুঝবেন না, এখানে যদি আমরা নামি তা ঠিক পাবো না। এই এই দিয়েই এটা এভাবে দিয়ে দিয়েই পথ তৈরি করা হয়েছে। তো এবার আপনাদের আরো বলবো, এই বিল ডাকাতিয়ার আওতাধীন হাজার হাজার মানুষের যে গবাদি পশু আছে, সেই পশুগুলোর খাদ্য হচ্ছে ঘাস। কিন্তু এই মুহূর্তে যারা এই গবাদি পশুগুলো আছে, ঘের বেড়ির ফাল সব চালানোর কারণে তাদের একমাত্র খাবার হচ্ছে এই কচুরির ডুগা। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি, তো এই যে কচুরির ডুগা, এই ডুগাটা তারা কেটে এই গুড়ার অংশ ফেলে দিয়ে এইটুকু তাদের খাওয়ায় তাদের গরু এগুলো বাঁচায় রাখতেছে। এটা কিন্তু আসলে গরুর খাদ্য না, এ একমাত্র আমরা আগাছা বলতে পারি। এর উপকারিতা কতটুকু আছে জানি না, কিন্তু এই কচুরির কারণে আমাদের শোলমারি গেটে যে কফাট উঠানো হচ্ছে, তারপর সাবমার্সেল চলছে, সেখান থেকে পানি যাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই কচুরির একমাত্র আমাদের এখানে মানুষের এখনই একমাত্র একটি কাজে লাগছে, যেটা হচ্ছে গরুর খাবার। তাই ছাড়া কোনো এর উপকারিতা এখনো নেই। কিন্তু এটা পানি সরার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সবচেয়ে উপরে আছে। এটা থাকলে পানি সরতে পারে না। তাই যারা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন আছে, তাদের কাছে আমার সবিনয় আবেদন, আবারও বলছি, যে কচুরি পানাগুলো ওঠানোর যদি কোনো সিস্টেম থাকে, এটা অবশ্যই করতে হবে। আরেকটা উপায় আছে, লবণ পানি উঠায় বন্ধ করা। কিন্তু আসলে লবণ পানি উঠালে আমাদের বিল ডাকাতের আওতাধীন যত ফসলি জমি আছে, ধানের ক্ষেত আছে, সবজি আছে, এই ক্ষেতগুলোর ফসল নষ্ট হয়ে যায়। তাই আসলে যে সহজ উপায় হচ্ছে এটা এই সময় সুন্দরভাবে নিধন করতে হবে। তা সবাই চায় যে আমাদের মানে সাপও মরবে না, সাপ মরবে লাঠি ভালো থাকবে, সেরকম। তো কচুরিপানা উঠে জলবদ্ধতা দূর করা এখন একটি বড় উপায় করতে হবে। সবাইকে ধন্যবাদ।